বসেন প্লিজ, একটু বসেন প্লিজ প্লিজ। আমাদের সম্মানীয় ডিরেক্টর স্যার এই খেলা উপলক্ষে কিছু বলবেন। সম্মানিত সকল এরো পরিবারের সদস্যরা, প্রথমত খেলোয়াড় এবং যারা দর্শক হিসেবে এখানে উৎসাহ দেওয়ার জন্য এসছেন, আমি দেখে খুবই খুশি যে সবাই টিম ওয়ার্ক হিসেবে সবাই নেবে। আর খেলাটা হচ্ছে একটা উপলক্ষ, মূল জিনিসটা হচ্ছে কীভাবে টিম ওয়ার্ক হয়, কীভাবে কেউ অন্যর সাথে দেওয়া হয়। আর ঠিক থাকবে খেলা, এটা কোনো ব্যাপার না। তবে একটা জিনিস খেয়াল করছি, জন্টু যদি আমাদের আজকে যেভাবে গোল দিচ্ছে, স্যাম্পল যদি এভাবে দিতে হবে, আমি কালকে থেকে ওর স্যাম্পলটা করা শুরু করবো। তো যাই হোক, দুই দলে খুবই ভালো, দুই দল না আসলে 8 দলে। আমি প্রথম খেলা এখানে চলে যেতে হয়েছে, আমার একটা জানাজা ছিল, দেখতে পাই না। তবে একজন আহত হয়েছে, এটা শুনে খুব খারাপ লাগছে। তবে ওনার দেখাশোনার দায়িত্ব অবশ্যই আমরা দেখবো, ওটা নিয়ে সমস্যা হবে না। তবে এই উৎসাহটাকে ধরে রাখেন, ভবিষ্যতে আরও খেলা হবে এবং আমরা আমাদের যে 5-6টা ফ্যাক্টরি আছে ওদের সাথেও আমাদের ঢাকায় একটা কম্পিটিশন হবে। তখন আমরা টিম বানাবো এবং আরো স্ট্রংভাবে ঢাকায় দেখতে পারি। আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে লাস্ট টাইম কি হয়েছে, লাস্ট টাইম নাকি আমরা হারছি। হার জিত থাকবে, তবে আমরা যে টিম ওয়ার্কটা করতেছি এটা যাতে খেলার পাশাপাশি যে উৎসাহ, যে সাপোর্ট, খেলার পাশাপাশি সেটা যাতে আমরা কাজের ক্ষেত্রে দেবো, কাজও করবো, ইন্ডিয়াও করবো, ফানও করবো। হ্যাঁ, এটা নিয়ে আর্জিত নিয়ে জল টুকটাক হবে, কিন্তু আরেকটা গোল হইতে তখন 7 আপ বলতো সবাই। আমি নিজের কাছে 8টা কাছে ইচ্ছে করে 7 খেললে তো ঝামেলা হয়ে যেত। তো সেজন্য তো খেলায় ফান থাকবে, কিন্তু কাজে সবাই আবার কালকে থেকে আমরা আবার মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই এখন হ্যান্ডশেক করে আমরা